হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। সকলের পুজো ভালো কাটছে। তো আমরা বাঙালিরা পুজোর আগে থেকেই ঘরের ইচ অ্যান্ড এভরিথিং পরিষ্কার করা, ঘর সাজানো, টুকিটাকি জিনিস যা আছে ঝুলঝাড়া কিছু বাদ রাখি না। যেটা জেনারেলি নন বেঙ্গলিরা কিন্তু দীপাবলির আগে করেন, আর আমরা কিন্তু দুর্গাপুজোর আগে করি। তো অ্যাকচুয়ালি করি সারা বছরই, কিন্তু দুর্গাপুজোর আগে যেন আরও বেশি করে করা হয়। তো তারই মধ্যে হলো, আমি যেরকম আজকেই নতুন বেডশিটটা পাতলাম। বিয়ের পর থেকেই আমার কিন্তু আর নতুন বেডশিট কেনাই হয়নি। এত বেডশিট পেয়েছিলাম বিয়ের পর, মানে বিয়ের উপহার। তো সেইগুলোই এতদিন ধরে পাচ্ছিলাম। তো এতদিন ধরে ওই বেডশিটগুলো পাততে পাততে না আমি একটু বোর হয়ে গেছিলাম। তাই ভাবলাম এতদিন তো হয়েই গেল, একটা নতুন বেডশিট কিনি। তো নতুন বেডশিট একটা কিনতে গিয়ে আমার দুটো পছন্দ হয়েছে। তো তার মধ্যে এইটা আমি পুজোর সময় পাচ্ছি। আর কালকে না আমি গেছিলাম আমার বড় মাসি, মানে আমার বড় মাসি শাশুড়ির বাড়ি। উনিও আমাকে না একটা সুন্দর বেডশিট উপহার দিয়েছেন পুজোর সময়। বলেছে, অঙ্কিতা তুমি এই বেডশিটটাও পেতো। তো পুজো তো এখনও শেষ হয়নি, পুজো আরও সামনে অনেকগুলো পুজো আছে। জগদ্ধাত্রী পুজো আছে, কালী পুজো আছে। হয়তো তার মধ্যে একটাতে সেই বেডশিটটাও পাতবো। সেটাও খুব সুন্দর, একটা অফ হোয়াইট কালারের। আর আমার না বেডশিট একটু লাইট কালারই বেশি পছন্দ হয়। আর নতুন বেডশিট পাতলে যেন ঘরটাও বেশি ব্রাইট ব্রাইট লাগে, একটা পুজো পুজো ভাব চলে আসে। আমরা সকলে যখন নতুন জামা কাপড় পরি, আমার মনে হয় যে একটা নতুন বেডশিট পাতলেও ঘরটা যেন আরও সুন্দর দেখতে লাগে। তো যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অন্যভাবে কেউ নেবেন না। যাই হোক, সকলের পুজো ভালো কাটুক। শুভ শারদীয়া।